এবছর আম গাছগুলোতে যেভাবে মুকুল এসেছিল সে তুলনায় কিন্তু মুকুল থেকে গুটি ধরেনি। যদিও বা গুটি ধরেছিল, সেই গুটি কিন্তু টেকেনি। তার কারণ হচ্ছে এবছর যে পরিমাণে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে, তাতে অনেক আমই কিন্তু ঝরে গেছে গাছগুলোর থেকে। মধ্যে দেখুন, এই একটি আমের মধ্যে মানে শিলাবৃষ্টি হওয়ার ফলে এই আমটি কিন্তু ঝরে গেছে। ঠিক তেমনি যে সমস্ত আমগুলো বর্তমানে রয়ে গেছে, শুধু পড়ে রয়েছে যে কটি আম, সে কটি আম যেন ঝরে না যায়, তার জন্য কি করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো যে সমস্ত মুকুলের ডালগুলোতে এখনও পর্যন্ত আম টিকে আছে, সে সমস্ত আম যেন আর ঝরে না যায়, তার জন্য যে সমস্ত পরিচর্যা করতে হবে সেই পরিচর্যাগুলি আপনাদের সামনে তুলে ধরব। এখানে দেখুন, এই ডালটির মধ্যে একটি মাত্র আম রয়েছে, অথচ এই ডালটির মধ্যে আর কোনো রকম কিন্তু আম নেই। সুতরাং এই আমটি যেন ঝরে না পড়ে, তার জন্য ঠিক আমাদেরকে এভাবে বাকি যে ডাল, সেই সমস্ত ডালকে কেটে দিতে হবে। ঠিক এভাবেই কেটে দিতে হবে এই সমস্ত ডালগুলোকে। তাহলে কি হবে, এই যে ডালের থেকে যেভাবে গাছের এনার্জি নষ্ট হচ্ছে, তাতে ফুল এনার্জি কিন্তু এই টিকে থাকা আমগুলো পেয়ে যাবে। ঠিক তেমনই আবার এই সময় আম গাছগুলোতে কিন্তু পোকার খুব উপদ্রব দেখা যায়, যেটা হচ্ছে এক ধরনের হুল ছিদ্রকারী পোকা। যে পোকাগুলো এই আমের মধ্যে এসে বসে শুধুমাত্র হুলটিকে ফুরিয়ে দিয়ে এর মধ্যে ডিম পাড়বে এবং আমটি কিন্তু হলুদ হয়ে কালো হয়ে নষ্ট ঝরে পড়বে। এছাড়া হপার পোকা রয়েছে মাইটস, অ্যাফিডস সহ বিভিন্ন রকমের পোকা। তার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কাটারে, আর এটা হচ্ছে কম দামের মধ্যে প্রোফেক্স সুপার। কারাটে যে ওষুধটি, সেটা হচ্ছে সিনজিনটা কোম্পানির। এটার কম্পোজিশন হচ্ছে ল্যামডা হ্যালোথিন 5EC। এই ওষুধটি কিন্তু হুল ছিদ্রকারী পোকা সহ যে পাতা খেকো পোকা, পোকা জাতীয়, তাদের জন্য কিন্তু দারুণভাবে কাজ করে। এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা কম দামের মধ্যে প্রোফেক্স সুপার, সেটা ব্যবহার করতে পারবেন। এর যে কেমিক্যাল কম্পোজিশন, সেটা হচ্ছে প্রোফেনোফক্স এবং সাইফারমেথ্রিন গ্রুপের। এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ কিন্তু আপনারা বর্তমানে আম গাছগুলোর উপরে স্প্রে করতে পারবেন, এবং স্প্রে করতেই হবে আপনাদেরকে অন্তত সপ্তাহে একদিন করে। এছাড়া স্প্রে করতে হবে, যেহেতু এখন ঝড় বৃষ্টি হচ্ছে, এর জন্য দিতে হবে প্রতি সপ্তাহে নিয়ম করে কিন্তু আপনাদেরকে এই ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে অ্যামিস্টারটপ বা স্যাপ বা স্পিন বলে যে সমস্ত ফাঙ্গিসাইড রয়েছে, সে সমস্ত ফাঙ্গিসাইডের মধ্যে যে গাছগুলোতে ফল টিকে রয়েছে, ঠিক তার থেকে কিছুটা দূরে উল্টো পাশে যেখানে গাছে কোনো রকম ফল নেই, এই যে ফেলোমেন ট্যাপ কিন্তু ঝুলিয়ে রাখতে হবে। এতে কি হবে, এই যে পুরুষ যে ফ্লাইগুলো, যেটা হুল ছিদ্রকারী পোকাগুলো, এরা কিন্তু এখানে আসে জমা হবে। এটাই যদি আবার ওই গাছের মধ্যে লাগানো হতো, তাহলে কিন্তু এই যে পোকাগুলো কিন্তু এই আমের মধ্যে বসতো। তার জন্য এই ফেলোমেন ট্যাপ দিতে হবে ঠিক তার উল্টা পাশে, ফল ধরা গাছের থেকে কিছুটা দূরে। এছাড়া গাছগুলোতে দিয়ে দিতে হবে একটি খাবার, যেটা হচ্ছে গাছের বোটাকে শক্ত করবে। এই যে সমস্ত গুটিগুলো ধরে রয়েছে, সে সমস্ত গুটি যেন ঝরে না যায়, তার জন্য দিতে হবে ক্যালসিয়ামের সোর্স হিসাবে ক্যালসিয়াম নাইট্রেট। আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম
যে সমস্ত গাছগুলোতে ফল নেই তাদেরকে কি দিতে হয়, সেখানে যেমন বলেছিলাম হিউমিক অ্যাসিড দিতে, ঠিক তেমনই গাছগুলোতে কিন্তু সুস্থ রাখতে, মানে শিকড়কে সুস্থ রাখতে, শিকড় যেন খুব ভালোভাবে টিকে থাকতে পারে, তার জন্য দিতে হবে হিউমিক অ্যাসিড এবং দিয়ে দিতে হবে ক্যালসিয়ামের সোর্স হিসেবে ক্যালসিয়াম নাইট্রেট। এছাড়া দিয়ে দিতে হবে পটাশ জাতীয় খাবার, সেটা কিন্তু টবের মাটিতে। সেখানে আপনারা ব্যবহার করবেন 0050, মানে সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ দিলে কি হবে, গাছের মধ্যে জল যেমন খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে, মানে টোটাল গাছের কাণ্ডের মধ্যে, ঠিক তেমনই এই যে ফলগুলো ধরে রয়েছে, এই সমস্ত ফল কিন্তু সেই খাবার পেয়ে কিন্তু বড় হতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ক্যালসিয়াম পটাশিয়ামের পাশাপাশি দিয়ে দিতে হবে আপনাদেরকে বোরন এবং জিঙ্ক। আমি কিন্তু আমার গাছগুলোতে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সোর্স 0050 সেটা কিন্তু দিয়ে ফেলেছি। এছাড়া আপনাদেরকে এই সময় বানিয়ে রাখতে হবে একটি মিশ্র খাবার। সেই মিশ্র খাবার কি করে বানাতে হয় তার ভিডিও আমি কিন্তু গত পরশুদিন দিয়ে রেখেছি আমার চ্যানেলে। সেই ভিডিওটি যদি আপনারা দেখে নিতে চান তবে দেখে নেবেন। আমি আমার সেই মিক্স খাবার বানানোর যে ভিডিও, আমি আমার সেই ভিডিওর লিঙ্ক আজকের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। এইটুক পরিচর্যা যদি আমরা এ সময় করতে পারি তাহলেই কিন্তু এই যে গাছের যে সমস্ত ফলগুলো বড় হচ্ছে সে সমস্ত ফলগুলো কিন্তু আর ঝরে পড়বে না, গাছ থাকবে সুস্থ সবল এবং ফল হবে সুস্থ সবল। এরপরে গাছের ফলগুলো যখন অনেকটা বড় হয়ে যাবে সে সময় এই ফলগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু একটি নেট ব্যবহার করতে হবে। কী নেট, কীভাবে ব্যবহার করব তার উপর ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। এই ফলগুলোতে যখন আমি সেই নেটটি পরিয়ে দেব কোন অবস্থাতে। আর এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে আমার ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে 6টায় চলে আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।